জাহান্নামের আগুন হারাম হারাম হারাম। আরে শুধু আর দেখি যে নয়, ওয়ারা আমান রাআনি, আই নবীরে দেখি যে ইল্লে সাহাবা অকলরে যারা দেখি সাহাবা ইকরামর দেখানোর কারণে তাবিঈন ইকরামর ইতার আল্লাহ জাহান্নামের আগুন হারাম বড় করে ও সুবহানাল্লাহ। আর নবীরে দেখি দে সাহাবা আল্লাহ জাহান্নাম হারাম, সাহাবারে দেখি দে তাবিঈন আল্লাহ জাহান্নাম। আর ইতে হাদিস না ইল্লা হন হাদিস নেই, নাউজুবিল্লাহ। হাইট করে গোপন করে খালি লুকাতে চায়, কি করতে চায়? নবীর আসমত আসলে, নবীর শানের কথা আসলে, নবীর ইজ্জতের কথা আসলে সেটা গোপন করতে চায়। এরা নবীর দুশমন, কথা বলেন ঠিক কিনা? এদের সাথে কোনো সম্পর্ক আছে? লেনদেন আছে? ভালোবাসা আছে? আত্মীয়তা আছে? এরা অসুস্থ হলে যাবেন? এরা মরলে জানা যায় যাবেন? নিষেধ, ইয়াকুম ওয়া ইয়াহু, তাদের থেকে দূরে থাকো, তাদেরকে দূরে রাখো, দূরে থাকো, দূরে ফালা তুজালিসুহু। ইতার আল্লাহ নববে এক স্টেশন নগরবে, এক জায়গাত এক ভোটগত নববে। ওয়ালা তুআকিলুহুম, ইতার আল্লাহ খানা বেরে নখাবে। ওয়ালা তুশারিবুহুম, ইতার আল্লাহ ফানিয়ে ভান নগরবে। ওয়ালা তুনাকিহুহুম, ইতার আল্লাহ বিয়ে শাদীর কোনো সম্পর্ক ন রাখবে। কিয়া ওয়া ইফতিনুনাকুম, কারণ ইতারা তোরারে ফিতনাত ফেলাই দেব। এক জায়গাত বলি, এক জায়গাত বলি কি করিব? ফিতনাত ফেলাই দিব। ওয়া ইউদিল্লুনাকুম, ইতারা তোরারে গুমরা করে সারিব। ওদন আর এগুলো ন বুঝতে গুড়রে গুড়রে নে বলে গুড়া ইসলাম খায়েম করে ফেলাতে। কোন ইসলামই না মানে, নবী না মানে, ওলি না মানে, তার ইসলাম আছে না? তো কার কাছে কি ইসলাম তো হবে নাই? আমার নবী বলে চলো ইফতিনুনাকুম, খবরদার এরা তোমাদেরকে ফিতনায় নিপতিত করবে। ওয়া ইউদিল্লুনাকুম, তোমাদেরকে গুমরা করে ছাড়বে। যাত্রা সংস্পর্শে যাওয়া যাবে না, গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খার সংস্পর্শে থাকতে হবে, এটা বলা আছে ইসলামে। আপনি কার কাছে যাবেন সেটাকে আপনি জানেন না? আপনি আজকে গৌসে পাকের মাহফিলে আসছেন, গৌসে পাক আপনার জন্য কাফি। গৌসে পাক আপনার জন্য যথেষ্ট, কিচ্ছু লাগবে। আমার গৌসের গোলাম হয়ে যান। আমার গৌস পাক তো বলেছেন, মুরিদিলা তাখাফাল্লাহু রাব্বি আতানি রিফাআতান নিলতুল মানালি আসসালাম আসসালাম। মোহতরম হাজরিন, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না, ওটা বসা করা যাবে না, লেনদেন করা যাবে না, বিয়ে শাদীর সম্পর্ক স্থাপন করা যাবে না। নয় নয়, এদের থেকে দূরে থাকতে হবে। কারণ আপনি বদাকিদার সাথে চলাফেরা করলে একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ আপনার ভেতরেও বদাকিদা চলে আসবে। এটা অটোমেটিকলি শয়তানে পার করে, কারণ শয়তান তো আপনার সাথে লাগা আছে। শয়তান কি আছে? লাগা আছে। এই জন্য বুজুর্গ ওলি দরবেশের সোহবতে আসতে হবে, আমার গৌস পাকের কদমে আসতে হবে। ঈসা আলাইহিস সালামের সাথে দেখেন, আবার এখানে কিছু বিষয় আছে। আপনি যে পজিশনে আছেন সেই পজিশন নিয়ে চিন্তা করবেন। আমাদের দেশে এখন অনেক সমস্যা। এই ওলি দরবেশ, মাজার, ওরস, ফাতিহা, মিলাদ, কিয়াম এগুলোকে কেন্দ্র করে কিছু ভণ্ডরও আবির্ভাব হয়েছে, ঠিক কিনা? এগুলো আমরা ঢালাওভাবে জায়েজ বলি নাই। আমাদের এখানে কয়েদ আছে, শর্ত আছে। আলেমে দিন না হলে সে কখনো পীর হইতে পারে না। একটা হাদিসের ইবারত পড়তে পারে না, ফিকর একটা লাইন পড়তে পারে না, একটা মশালা বুঝে না, হেদায়ের একটা লাইন দিলে পড়তে পারবে না, পড়াইতেও পারবে না, শরহে বেকায়ের একটা লাইন দিলে পড়তেও পারবে না, পড়াইতেও পারবে না, কুদুরের একটা লাইন দিলে পড়তে পারবে না, পড়াইতেও পারবে না। সেই ব্যক্তি পীর হইতে পারে না। নাকাউস সালাফা ফি আহকামিল বাইআতি ওয়াল খিলাফা, এটা একটা কিতাবের নাম, লিখেছেন আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজল ইবনে নবী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এখানে চারটা শর্ত দিয়েছেন কে কোন ব্যক্তি পীর হতে পারবে। এক নম্বর, তার বিশুদ্ধ আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থাকতে হবে। এটা যখন এক নম্বরে আমরা উল্লেখ করলাম, এখান থেকে ক্লিয়ার হয়ে গেল কোনো বদাকিদা পীর হতে পারে। কিন্তু তারা পীর সেজে তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করবে। আমাদের আমর শফি শাহ হুজুরে 19 বয়সে পীর হয়েছে, ঠিক কিনা? বায়ারটা তো করাইছেন একবারে এক তরিকা নো, 60 তরিকা, কাদরিয়া, চিশতিয়া, সুরাওয়ারদিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ বিয়াকিন বেকে বাইর করে ফেলে।
এন আর বছর ফির মুরিদের বিরুদ্ধে হই কিতাব লেখি মানুষের বুঝাই কি ঠিক কিনা। তো এরা সুযোগ বুঝে পীর হয়ে যাবে, কিন্তু আলা হযরত বলছেন খবরদার আকীদা ঠিক নাই তো সে পীর হইতে পারে। 2 নম্বর হলো তার এমন ইলমে জাহির থাকতে হবে, কিতাবের উপর এমন দখল থাকতে হবে, আরবি কিতাব, এই যে ফিকার কিতাবগুলো, তাফসীরের কিতাব, হাদিসের কিতাব, এগুলো দেখে দেখে সে পড়তে পারবে, পড়াইতে পারবে। সুবহানাল্লাহ। পড়তে পারা এটা এক মালাকা, পড়াইতে পারা এটা আরেক মালাকা, এটা আরেক ক্ষমতা। সবাই পড়তে পারলেও অনেকে পড়াইতে পারে না, আবার অনেকে পড়তেও পারে না। এখন দেখা যাচ্ছে এই শর্ত যখন দিলাম বাংলাদেশের 90% ফির साकित हो गया। क्या हो गया? गिर गया। अरे बाजान खुद बाजान गुड़ गुड़ बाजान और इतने नमाजों न हो रहे ए बाजान है। দেখেন কে পীর হতে পারে। আপনারা যারা আজকে আছেন এখানে সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, সাধারণ সমাজ, জেনে নিন পীরে তরিকত লাগাইলে পীর হয় না। পীরে তরিকতের জন্য কোয়ালিটি লাগে। 3 নম্বর, অবশ্যই তার সিলসিলাটা কোন ধরনের বদ আকীদার পীর ছাড়া সরাসরি আল্লাহর নবী পর্যন্ত পৌঁছাইতে হবে। মাঝখানে কোনো বাতিল পীর থাকলে, যেমন সৈয়দ আহমদ বেরেলভী সংযুক্ত তরিকা, এগুলো অনেকে এখানে বুজুর্গ আছেন থাকতে পারেন, কিন্তু সিলসিলাগতভাবে এটা মন কাটা কাটা কাটা। কারণ এখানে মাঝখানে ওই শিকলের যে খরা, একটা খরা কি পড়ে গেছে, বেজাল পড়ে গেছে। বেজাল পড়ার কারণে লাইন মাঝখানে যেহেতু বিচ্ছিন্ন হয়ে গেলে দুদিকে আর কথা শোনা যায় না। অতএব এই সিলসিলা মুনকাতা। হয়তো অনেকে বুজুর্গ থাকতে পারেন, সেটা ব্যক্তিগত বিষয়। মোহতরম হাজরিন, 4 নম্বর হলো তাকে প্রকাশ্য গুনাহ থেকে, গুনাহে কবিরা থেকে, ফিসকে ফুজুরি থেকে তাকে বাঁচতে হবে। আজান দিয়ে দে বাজানে বক্তল হলো এর বউর ওই মাই ভাগ্য ফালের নাচের ওই জাহাঙ্গীর সুরে ওড়ে সেও নাই, ফেসবুকে দেখা যায় তো। এটা খালি মাই ফেল লই, এটা বলো বরফির উদ্দে ফুদ্দে মাই ভা হতুন লই ফালা ইতে বরি এত আসন সিয়ারি নিতে তো নব সিয়ারিতে তো কি বড়। এখন ইতে ফিরে গিয়ে শরীয়ত যাকে তাকে তো এলাও করে না। শরীয়ত এটা একটা বিধান, এটা একটা আইন, এটা একটা সংবিধান, এটা আমাকে আপনাকে মানতে হবে। কোয়ালিটি আছে কিনা দেখতে হবে, সেগুলো যাচাই বাছাই করতে হবে। তারপরে মোহতরম হাজিরিন লক্ষ্য করবেন, অতএব ওই ব্যক্তি অ্যালাউড হবে যে ব্যক্তির কাছে এগুলো থাকবে। এজন্য আলেমে দ্বীনদের উচিত তরিকতের সাথে যুক্ত হয়ে মানুষের বায়াত মুরিদের কাজ করা, কারণ আলেমে দ্বীনরাই নিরাপদ। ফিরের ফুয়া ফিরে পড়লে কোনো কথা নাই, মেয়ের আসিল হ্যাঁ উপযুক্ত হলে পীর হতে পারবে। এই কোয়ালিটিগুলো পাওয়া গেছে, পীর হইতে পারবে। কিন্তু কোয়ালিটি নাই, বাপ মসজিদ কানা জানাজাত ফিরে গিয়ে এতদিনে ডিজিটাল ব্যবসা করতো। কির ব্যবসা? ডিজিটাল ব্যবসা করতো। বাপ মসজিদ আনা জানাজাত দিয়ে গিয়ে গুই আর বাপ মসজিদ দিবে ওষুধ 2-3 ভাড়া করে এমনি টিয়া 10,000 দি অমুক সাহেব মারা গেছেন, আজকে অমুক সাহেবের ছেলে বিশিষ্ট ডিশ ব্যবসায়ী অমুক সাহেব আজকে থেকে ফিরে আবাজ এই যার কই কিনলে ঘর সাহেব ইং করি করি তো শেষ করে দিই একেবারে। মানুষও সঠিক পীর হক পীর চিনতেছে না। দুলুর বাড়ি দেইলি এনে ভিজে ভিজে দুমুরের মহিষ দেইলি ভিজে ভিজে দুমুরের কিরে বাবা কিনলে দুমুর কি পাতি দুমুর দাঁড়ে। এই কথাটা শুনেন মসনবিতে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। আপনাদের অসুবিধা হচ্ছে? শেষ করে দিব এই কথাটা বলে। বাজান হাযিহিল কারিয়া আকতারুহুম আহলিল খাবরা ফালিহাযা। ঠিক আছে না, সেটার একটা ইয়ে আছে, খুশুসি এলাকা আছে, খুশুসি শরায়েত আছে, মজলিসের একটা ব্যাপার আছে। শরায়েতের ভিত্তিতে শ্যামা জায়েজ, শ্যামা আমরাও করি, কিন্তু শরায়েতের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? শরায়েতের ভিত্তিতে। বা আদব হতে হবে, বা উজু হতে হবে, সবাই আহাল হতে হবে, সবাই কালাম বুঝতে হবে, কালামগুলো শরীয়ত মোতাবেক কোরআন হাদিসের আলোকে হতে হবে, বুঝতে হবে কালামগুলো আপনার ঠিক আছে কিনা। সেগুলো আপনি পড়েন, কোনো অসুবিধা নাই। আপনি আলা হযরতের কালাম পড়েন, আপনি মোল্লা জামির রহমতুল্লাহ কালাম পড়েন, আপনি খাজা আমির খসরুর কালাম পড়েন, অসুবিধা আছে না? যে হালে মিসকি মকুতা গাফুল দুরায়ে নैना বানায়ে বাতিয়া
या किताब हिजरा नदार में जा नले हो काहे लगाए चतिया इनो कावालिद गाय तो एवं ख्वाजा अमीर खुसरो रहमतुल्लाह अलैह का बहुत উঁচু তবকার কালাম, উচ্চ মকামের কালাম। আপনি সেমাতে বসে এগুলো পড়েন, আদবের সাথে পড়েন, মোহাব্বতের সাথে পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবকিছুর একটা আদব আছে, সবকিছুর একটা সিস্টেম আছে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি একজন হামরা, ওনার সাথে একজন ব্যক্তিকে সাথে নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পরে পথে ওই ব্যক্তিটা একটু অবলা টাইপের, অবলা মানে একটু বোকা টাইপের আর কি। যাওয়ার পথে তিনি একটা গর্তের ভিতরে কিছু কঙ্কালের হাড্ডি দেখতে পেলেন। তো ঈসা আলাইহিস সালাম তো মৃতকে চিন্তা করতে পারতেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলিগণের এই ক্ষমতা আছে না নাই? বলেন না, আছে না নাই? নবীগণের ক্ষমতা আছে না নাই? এই প্রমাণ একটা দেখেন। তো ওই লোকটা ওনার কাছে অনুরোধ করলেন, হে আল্লাহর নবী ঈসা,